আলভি তার স্ত্রীকে শেষ সময়ও দেখতে আসেননি। তিনি এই ২ দিন পর্যন্ত তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে উধাও হয়ে গিয়েছিলেন। এরপরে তার স্ত্রীর যে ফেসবুক সেখান থেকেও মেসেঞ্জার থেকে তার চ্যাটিং সেগুলো ডিলিট দেওয়া হয় এবং তার স্ত্রীর অ্যাকাউন্টটিও ডিলিট দেওয়া হয়। মূলত এই ঘটনায় এখন অধিকাংশ মানুষ তাকে দায়ী করছেন এবং ঘটনার যে বর্ণনা বা ঘটনা যেভাবে ঘটছে তাতে তাকেই দায়ী করা স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে তাকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন রয়েছে তিনি নায়িকা তিথির সাথে অবৈধ সম্পর্কে আছেন। এরকম নানান গুঞ্জন কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আর শেষ সময়ে স্ত্রীর যে আ দাফন হয়েছে বা স্ত্রীর যে শেষ বিদায় তখনও কিন্তু আ নায়ক আ ইক আলভি তিনি কিন্তু তার স্ত্রীর আ মুখটাও দেখবার জন্য আসেননি। তো এই ঘটনা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে তার বিরুদ্ধে। আ তিনি বল আ তিনি মূলত আ গতকালকে আ গতকালকে তিনি লাইভে এসেছেন তার মৃত্যুরও ২ দিন পর থেকে। তখন তিনি লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন যে ইকরা নিজেই নিজের উপর আ এই আ ই করেছেন। এজন্য তিনি নিজেকে শেষ করেছেন। এজন্য আ আলভি দায়ী নয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে মূলত গতকালকে অনেক কথা বলেছেন এবং তিনি কেন আসতে পারলেন না দেশে সেসব বিষয় বলেছেন। তিনি বলেছেন যে দেশে আসলে তাকে হয়তো কেউ শেষ করে দিবে। এরকম অনেক কথা তিনি কিন্তু ফেসবুকের লাইভে এসে শেয়ার করছেন যেটি মিডিয়ায় এসেছে। নায়িকা মানসী তাকে নিয়েও একটা স্ট্যাটাস দিয়েছেন আপনাদেরকে যদি সেটা একটু শোনাই। যে আপনার অনেক কুকর্মের কথা অনেকেই জানে। কিন্তু এতদিন মুখ খুলে নাই বলে নাই। কারণ ওরা চাইছে আপনার সংসারটা বাঁচুক। আপনার ডিভোর্স না হোক। কিন্তু এখন তো আর পানি হাতের ভেতরে নেই। তাই না ভাইয়া? সব দোষ মানুষের আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা। দুজন ধোয়া তুলসী পাতা, তাই না? তো এই যে নায়িকা যেমন করে অভিযোগ করেছেন কিন্তু দেশের মানুষও ঠিক এমনই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। তো আ গুঞ্জন রয়েছে তার সাথে যে প্রেমের বিয়ে হয়, সেই প্রেমের বিয়ের পর প্রায় ১৬ বছর তাদের সংসার হয় এবং এই শেষ মুহূর্তে এসে তাদের জীবনের এই পরিণতি হয়।